नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी छानाते आपनादेर सबाइके स्वागत। आज चतुर्थ श्रेणी 4 नम्बर स्कूल अंक जलपाईगुड़ी जिला स्कूल समाधान करब। तो बंधुरा भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखुन। 1 नम्बर सठिक उत्तरे टिक चिन्ह दाओ। 5, 10, 15, 20, 25 के 5 गुणितक बला हय। এই যে এখানে অপশন দেয়া আছে, এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। 4 এর গুণনীয়কের সংখ্যা 3টি। 6 এর উৎপাদকগুলি হলো 1, 2, 3 ও 6। 2 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 6। কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হলে বোঝা যায় যে সংখ্যাটি কেবলমাত্র 2, 5 ও 10 দ্বারা বিভাজ্য হবে। 6 নাম্বার সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। 6 একটি ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ হলো 4 সেমি, 5 সেমি ও 5 সেমি। বাহু ভেদে ত্রিভুজটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। নাম্বার বর্গীয় জ ইট আকারের ঘনবস্তুকে বলা হয় ঘনক। সরল অঙ্কে মান নির্ণয়ের সময় যোগ, বিয়োগ ও ভাগ থাকলে সবশেষে কাজ হয় বিয়োগের। 6 প্যাকেট বিস্কুটের দাম 4 প্যাকেট বিস্কুটের দামের চেয়ে বেশি হবে। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। একটি অর্ধেক কাটা লেবুর একটি তল সমতল, অপর তলটি বক্রতল। আয়তক্ষেত্রের পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য বলে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। একটি ত্রিভুজের 3টি ধার, এই ধারগুলিকে বলা হয় ভুজ। 49 এর মৌলিক উৎপাদক হলো 7। মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়, এমন সংখ্যাটি হলো 1। 9 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 3 দিয়ে বিভাজ্য। 12 এর সবচেয়ে বড় উৎপাদক হলো 6। এবার বিন্যাস লিখতে হবে। জেড এ শেষেরটা আর প্রথমটা, শেষের আগেরটা দ্বিতীয়টা, আগে এক্স আর বির পরে সি, এক্স এর আগে ডাব্লিউ, সির পরে ডি। ঠিক এইভাবে বিন্যাসটি হবে ভি আর ই। 1, 2, 4, 8, 16 বিন্যাসটির পরবর্তী সংখ্যা হবে 32। 3 এর ক 6 ও 9 এর গুণিতক নির্ণয় করো। এই গুণিতকগুলির মধ্যে দুটি সাধারণ গুণিতক খুঁজে লেখো। 6 এর গুণিতক 6, 12, 18, 24, 36, 42, 48, 54, 60। 6 এর ঘরের নামতা। ঠিক 9 এর গুণিতকও তাই। 9 এর ঘরের নামতা 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। এর ভিতরে যেটি মিল আছে সেগুলি হচ্ছে সাধারণ গুণিতক। যেমন হচ্ছে 18, 36, 54। তো 6, 9 এর সাধারণ গুণিতক হলো 18, 36 ও 54। নাম্বার খ 7 ও 9 কি যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে? যুক্তিসহ উত্তর দাও। প্রথমে আমাদের জানতে হবে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। যেসব মৌলিক সংখ্যার বিয়োগফল 2 তাকে বলে যমজ মৌলিক সংখ্যা। তো 7 ও 9 একটি যমজ মৌলিক সংখ্যা নয়, কারণ 9 একটি হচ্ছে যৌগিক সংখ্যা। 3 এর গ 8 ও 9 কে পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে? যুক্তি সহ উত্তর দাও। প্রথমে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা হলো দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। 8 ও 9 কে পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে, কারণ 9 একটি যৌগিক সংখ্যা হলেও 8 ও 9 এর সাধারণ গুণনীয়ক 1। যেমন 8 এর গুণনীয়কগুলি 1, 2, 4, 8 আর 9 এর গুণনীয়ক 1, 3, 9। তাই এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাই 8 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা। নাম্বার ঘ 1 ও 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি লেখো। 1 ও 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13। সরল কর। 27 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 9 যোগ 2 গুণ ফার্স্ট ব্র্যাকেট 8 বিয়োগ 3। তো সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাই যেমন আছে তেমন সংখ্যা লিখে যেতে হবে। সমান সমান 27 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 9 যোগ 2 গুণ 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এবারও তাই, এবারে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ করতে হবে। সমান সমান 27 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট
9 যোগ 5 দুগুণে 10 সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তারপরের স্টেপে সমান সমান 27 বিয়োগ 10 আর 9 19। এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। 27 থেকে 19 বাদ দিলে হয় 8। নাম্বার চ 48 বিয়োগ 20 গুণ 3 যোগ 20। তো এখানে গুণের কাজ আগে করতে হবে, তাই 48 যেমন আছে তেমন লিখে নিয়ে বিয়োগ 3 20 60 যোগ 20। এবার অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে, কারণ 48 থেকে 60 বিয়োগ করা যায় না, তাই 20টাকে বাদিকে নিয়ে আসতে হবে আর 60কে ডান দিকে নিয়ে যেতে হবে। 48 যোগ 20 বিয়োগ 60। 48 আর 20 হচ্ছে 68 বিয়োগ 60। 68 থেকে 60 বিয়োগ করলে হয় 8। সরল করো। সেকেন্ড ব্র্যাকেট 36 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 15 বিয়োগ 8, আবার ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট গুণ 7 সমান সমান 36 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। 15 থেকে 8 বিয়োগ করলে হয় 7, সেকেন্ড ব্র্যাকেট গুণ 7 সমান সমান 36 থেকে 7 বিয়োগ করলে হয় 29 গুণ 7। এবার 29কে 7 দিয়ে গুণ করলে হয় 7 9 63 3 হাতে 6 7 দুগুণে 14 আর 6 20 203। 4 ক 27 ও 30 গুণনীয়ক বা উৎপাদকগুলি নির্ণয় করো। 27 ও 30 সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজে লেখো। এই সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটিও লেখো। 27 গুণনীয়কগুলো হলো 1 3 9 ও 27। 30 1 2 3 5 6 10 15 ও 30। তো এদের সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3। 27 ও 30 সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3, আর এদের মধ্যে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক হলো 3। 252 ভাগ 36। 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 9কে আবার 3 দিয়ে করলে 3 তিরিক্ষা 9। তাহলে 252কে 36 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে 252 ভাগ 2 ভাগ 2 ভাগ 3 ভাগ 3। প্রথমে আমি 2 দিয়ে ভাগ করব। 252কে 2 দিয়ে ভাগ করলে হয় 126। বাকি সংখ্যাগুলি লিখে নেব। আবার 126কে যদি 2 দিয়ে ভাগ করি 63। বাকি সংখ্যাগুলি আবার লিখে নেব। এবার 63কে 3 দিয়ে ভাগ করলে 21। আবার ভাগ 3টা লিখে নেব। 21কে 3 দিয়ে ভাগ করলে হয় 7। মোট 7টি বাসে ছাত্রদের নিয়ে যাওয়া হবে। নাম্বার গ মিনু মাসি 3 সপ্তাহে মোট 420টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবেন তা গণিতের ভাষায় প্রকাশ করে সম্পর্ক লিখে সমাধান করে দেখাও। 3 সপ্তাহ সমান সমান 3 গুণ 7 21 দিন। এখানে দিন সংখ্যা আছে 21 দিনে করেন 420টি ঠোঙা, একদিনে কতটি করবেন? ভাগ করতে হবে। 420কে 21 দিয়ে ভাগ করতে হবে। 21 দুগুণে 42। 42 থেকে 42 বাদ দিলে 0 নামে বাদিকে 0 বসে না, 0টা নামিয়ে নিয়ে আসলাম। 21 0 0, তাহলে 20টি। উত্তর, একদিনে 20টি ঠোঙা তৈরি করবেন। নাম্বার ঘ নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো ও সম্পর্ক লিখে কষে দেখাও। পুতুলের সংখ্যা 1টি, দাম 25 টাকা। আর 4টি পুতুলের দাম কত হবে করতে হবে। একটি পুতুলের দাম 25 টাকা হলে 4টি পুতুলের দাম কত হবে? এটা হচ্ছে সম্পর্ক লেখা। 4টি পুতুলের দাম হবে 25 গুণ 4 সমান সমান 100 টাকা। উত্তর, 4টি পুতুলের দাম 100 টাকা।